তবে আপনাদের এই শোরুমে কোনো কিস্তির সুবিধা আছে কিনা বা ব্যাংক লোনের সুবিধা আছে কিনা, অথবা আমরা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নেওয়া যাবে কিনা সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। অবশ্যই আমাদের এই ইয়ামাহার আরজে কর্পোরেশনে অ্যাকচুয়ালি আমরা বর্তমানে অ্যাকসেপ্ট করছি অফিসিয়াল ভাবে ক্রেডিট কার্ড। আপনাদের যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, আমাদের অলরেডি 25টা ব্যাংকের সাথে কিন্তু এগ্রিমেন্ট করা আছে। আপনাদের ব্যাংকের ক্রেডিট কার্ডে যদি লিমিট থাকলেই আপনারা ইয়ামাহা আরজে কর্পোরেশনে এসে কিন্তু যে কোনো বাইক পারচেস করতে পারছেন। এবং সাথে ক্রেডিট কার্ডের ছোট্ট কিছু কন্ডিশন আছে, সিম্পল কিছু কন্ডিশন, যেটা হচ্ছে আমরা বাইকের যে মূল যে প্রাইসটা থাকে সেখান থেকে 50% ক্যাশ এবং বাকি যে 50% থাকছে সেটাই কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে সাপোর্ট পাচ্ছেন। এবং ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হচ্ছে ইয়ামাহার, যেটা 6 মাস কিন্তু 0% ইন্টারেস্ট। 1 লাখ টাকা যদি আপনি ক্রেডিট কার্ডে ডিউ রাখেন, ইএমআই করে নেন, সেক্ষেত্রে কিন্তু 6 মান্থের জন্য একদম 6 মাস থাকছে টোটালি ফ্রি, কোনো চার্জ দিতে হচ্ছে না। এবং অনেকের এরকম কোশ্চেন থাকতে পারে যে 6 মাসের পরে যদি 9 মাস, 12 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস পর্যন্ত করতে যাই, সেক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি আছে কিনা। ম্যাক্সিমাম ব্যাংকেরই 24 মাস পর্যন্ত ফ্যাসিলিটি আছে। সেক্ষেত্রে পার লাখে অল্প কিছু ইন্টারেস্ট অ্যাড হবে। যদি আমি ড্রাস বাংলা, ব্রাক কিংবা সিটি ব্যাংকের উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু পার লাখে 12 থেকে 13,000 টাকা 24 মাসে ইন্টারেস্ট নেই। সেখানে আবার একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে, এই 12-13,000 টাকা লাখে ইন্টারেস্টের মধ্যে ইয়ামাহা আমরা কিন্তু বেয়ার করছি 50%। মানে 1 লাখে যদি 12% ইন্টারেস্ট আসে 12,000, সেখান থেকে 6,000 আপনি বেয়ার করবেন আর 6,000 আমরা বেয়ার করব। আর আমি সাজেস্ট করব, আপনাদের যদি কারো ক্রেডিট কার্ড থাকে তাহলে এখন কিন্তু সুবর্ণ সুযোগ বাইকটা পারচেস করা এই আমাদের অফিসিয়াল শোরুম থেকে। সেটা হচ্ছে আমরা বাইক কেনার পরে আফটার যে সেল সার্ভিসটা ওইটা কিরকম পাবো? ওইটা অডিয়েন্স অলরেডি কিন্তু বাংলাদেশের অনেকগুলো ব্র্যান্ড আছে, তো সবগুলো ব্র্যান্ডই কম বেশি ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে। আমাদের আফটার সেল সার্ভিসটা একটু ডিফারেন্ট, আর সেটার জন্য কিন্তু বাংলাদেশে ইয়ামাহা এখন নাম্বার 1 ব্র্যান্ড, এটার দাবিদার। এবং যদি মার্কেট শেয়ার বিবেচনা করেন, দেখবেন যে ইয়ামাহার এখন পর্যন্ত সবচেয়ে বেশি মার্কেট শেয়ার আছে বাংলাদেশে। এবং আমরা আফটার সেল সার্ভিসে যে সাপোর্টটা দিচ্ছি, আপনি বাইকটা পারচেস করার পরে 2 বছর কিন্তু ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং অন্যান্য এক্সেসরিজের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এক্সেসরিজ হচ্ছে এটার যে মিটারটা থাকে, তারপর হেডলাইট থাকে, সাথে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট থাকে, আরও অনেক সেন্সিটিভ কিছু ওয়্যারিং এর ব্যাপার থাকে। এই ব্যাপারগুলোতেও কিন্তু আমরা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। 6 মাসের মধ্যে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট কিংবা যে কোনো কারণে যদি ড্যামেজড হয়ে যায়, যেহেতু ইলেকট্রিক ওয়্যার, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ডিরেক্ট রিপ্লেসমেন্ট করে দিচ্ছে। এবং এখানে কিছু কন্ডিশন আছে, যেমন আমরা যে সার্ভিসগুলো আপনাদেরকে প্রোভাইড করছি, এই সার্ভিসগুলো কিন্তু প্রপার ওয়েতে নিতে হবে। যেমন প্রথম সার্ভিসটার কথা যদি আমি বলি, বাইকটা পারচেস করার ডেট থেকে 1000 কিলোমিটার অথবা 1 মাস যেটা আগে আসবে, আপনাকে কিন্তু প্রথম সার্ভিসটা নিতে হবে। এবং ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এখন এই যে ওয়াই স্পার্ক এই অ্যাপসটার মাধ্যমে খুবই ট্রান্সপারেন্সি ভাবে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকছি। যেমন আপনি এই অ্যাপসটা যখন মোবাইলে ইনস্টল করবেন, করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার সার্ভিস শিডিউল কবে আছে। এই শিডিউল অনুযায়ী, তারিখ অনুযায়ী কিন্তু আপনি সার্ভিসটা মেনটেন করতে পারবেন। এবং আগে যেটা হতো যে অনেক স্পেয়ার পার্টসের প্রাইস হয়তো কোনো অফিসিয়াল ডিলারে কম বেশি দাম হয়তো বলে ফেলতো ভুলক্রমে, সেটার কিন্তু চান্স নাই। এখন আপনি প্রত্যেকটা পার্টস মডেল অনুযায়ী যে বাইকটা পারচেস করছেন, প্রত্যেকটা পার্টস কিন্তু দেখতে পাবেন কোন বাইকের জেনুইন পার্টস, কত টাকা অফিসিয়াল রেট, এবং সেটা রেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। সো এখন ইয়ামাহা আপনাদের জন্য পুরোপুরি ট্রান্সপারেন্ট অনেক চেষ্টা করছে, যাতে এই নাম্বার 1 ব্র্যান্ড বাংলাদেশে এটা যাতে আমরা ধরে রাখতে পারি। এবং আফটার সেল সার্ভিস নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। আমরা আমাদের এই আরজে কর্পোরেশন ইয়ামাহা এই যাত্রাবাড়ি এরিয়ার রায়েরবাগের শোরুমে সব দক্ষ টেকনিশিয়ান, সব এক্সপার্ট, ওয়েল ট্রেন টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান যারা আছে, তারা কিন্তু আপনাদের বাইকগুলোকে খুব সুন্দরভাবে সার্ভিস করাচ্ছে। এবং আপনারা এরপরে সার্ভিস করার পরে ট্রায়াল করে যদি কোনো
কোনো কমপ্লেন থাকে সেটা আমাদের কাছে বললে আমরা কিন্তু আবার সলভ করে দেবো, আবার পুনরায় সার্ভিসটা করে দেবো, এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কোম্পানির বাইক থাকে, তো আমরা সেই বাইকটাকে আমরা এক্সচেঞ্জ করে অন্য বাইক নিতে পারবো ইয়ামাহা? জি জি জি, আমরা এক্সচেঞ্জ অফারটা আমাদের গত 1.5 মাস আগে লঞ্চ হয়েছে। এটা মূলত ডিসেম্বর থেকে চালু হয়েছে, গত মাস জানুয়ারি পর্যন্ত ছিল। গতকালকে রাতে আমরা কিন্তু আবার নতুন করে মেল পেয়েছি, আমাদের এক্সচেঞ্জ অফারটা কিন্তু এক্সটেনশন হয়েছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক ইয়ামাহা আরজে কর্পোরেশনে এনে এক্সচেঞ্জ করলেই থাকছে সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং FZ25 হায়ার সিসি আমাদের অ্যাডভেঞ্চার ক্যাটাগরি যে বাইকটা আছে সেটাতে জানেন রেগুলার ডিসকাউন্ট অফার করেছে 14ই ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু 11,000। তার সাথে এক্সচেঞ্জ করলে আরও 5,000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক থাকছে, মানে টুগেদার 16,000 টাকা। এখানে ছোট্ট একটা কন্ডিশন আছে, বাইকগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে হতে হবে ঢাকা মেট্রো, ঢাকার বাইরের নাম্বারগুলো হলে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না। এটা একমাত্র ঢাকা মেট্রো নাম্বার হতে হবে এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক, এবং সাথে কিন্তু ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেটগুলো আপডেট থাকতে হবে। আচ্ছা জুবাইর, একটা জিনিস জানার ছিল, যেমন R15M এর ক্ষেত্রে আমরা দেখি আনঅফিসিয়ালি হচ্ছে যে প্রাইস থাকে এসিআই এর প্রাইসের সাথে হচ্ছে আনঅফিসিয়াল প্রাইসের সাথে ম্যাচ করে না, প্রায় অলমোস্ট কিন্তু প্রায় 70 থেকে 1 লাখ টাকার ডিফারেন্স। তো এই জায়গাটাতে আসলে আপনারা মানে কিভাবে দেখছেন বা এটা আপনারা কিভাবে কোলাবরেট করবেন? আচ্ছা, এখানে আমি যদি প্রথমেই লাস্ট আমাদের একটা মডেল লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন যে FI হাইব্রিড। হ্যাঁ, তো FI হাইব্রিডটা যারা লোকাল ইম্পোর্টার বাংলাদেশে আছে তারা কিন্তু আনঅফিসিয়াল ভাবে এটা সেল করেছে অলরেডি 3,80,000 85,000, আমরা এরকমও শুনছি 4,10,000 পর্যন্ত সেল করেছে প্রাইসেসের উপরে। যাদের ডিমান্ড বেশি ছিল তারা কিন্তু 4,10,000 পর্যন্ত সেল করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই অফিসিয়াল এই হাইব্রিড বাংলাদেশে ফার্স্ট টাইম এই বাইকটা যেদিন আমরা ডেলিভারি দিয়েছি লাস্ট 26শে জানুয়ারি, সেদিন থেকে কিন্তু আমরা 6,000 টাকা স্পেশাল অনার করে ক্যাশব্যাক অফার দিয়ে 3,43,500 টাকায় সেল করেছি। এবং আপনার যে কোশ্চেনটা ছিল যে আনঅফিসিয়াল বাইকের প্রাইস অনেক সময় কম হয় R15, আমি শুরুতেই বলবো আনঅফিসিয়াল বাইকগুলো মূলত শাটার গ্যারান্টি, এগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না। আপনি শোরুম থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের অফিসিয়াল শোরুমে এসে যদি কোনো ক্লেম করেন সেটার কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টি থাকছে না। বাট R15 একটা বাইক TFT মিটার, ফুললি একটা TFT মিটারের যে বাইক, যে TFT মিটার সকলেই জানেন এটা খুবই এক্সপেন্সিভ একটা মিটার। কোনো কারণে শোরুম থেকে বের করার পরে, আমাদের কাছ থেকে পারচেস করার পরে, শোরুম থেকে বের করার পরে আপনার মিটারে একটা প্রবলেম হয়েছে, হতেই পারে ইলেকট্রিক ওয়্যার, এগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নাই, অনেক সময় কিন্তু এরকম প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ফুললি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। ইভেন আপনারা বাইকের আরো কিছু সেন্সিটিভ ইস্যু আছে, যেমন ওয়্যারিং এর কথাটা আমি আগে বলেছি, সাথে যে হেডলাইটটা আছে এবং ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট একটা আছে যেটা বাইকের ব্রেন। এই বাইকের ব্রেন R15 এর প্রাইসটা আমার এক্সাক্ট এখন মনে নাই, তবে অলমোস্ট 30,000 প্লাস। এই 30,000 প্লাস একটা ওয়্যারিং যদি আপনার নষ্ট হয়ে যায়, বাইকের ইসিউটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আনঅফিসিয়াল বাইকের সাপোর্ট আমরা আপনাকে কোনোভাবেই দিতে পারবো না। ইভেন আপনি অফিসিয়াল বাইকটা পারচেস করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে বিপদে পড়লে সেখান থেকে কিন্তু সার্ভিসটা অ্যাভেল করতে পারছেন এবং ওয়ারেন্টিটাও পেয়ে যাচ্ছেন। কিন্তু আনঅফিসিয়ালি হলে সেটা ইয়ামাহা এসিআই মোটরস অনুমোদিত বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিবিউটর আছে তারা কিন্তু আপনাকে এই সাপোর্টটা দিচ্ছে না। ইভেন আপনি কিন্তু সার্ভিসও করাতে পারবেন না, নর্মাল সার্ভিসও করাতে পারবেন না। এখন কোশ্চেন এরকম আরও আসে যে আসলে এটা তো বাইক ইয়ামাহা, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে অনুমোদন পেয়েছে ইয়ামাহা এসিআই মোটরসের সাথে, যেহেতু এটা অফিসিয়াল ভাবে অনুমতি নেওয়া। এখন আনঅফিসিয়াল অনেক ছোট ছোট ইম্পোর্টাররা থাকে যারা এলসি করেন, যারা ইম্পোর্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইবিলিটিটা নিতে পারি না। হ্যাঁ, আমরা অফিসিয়ালি যেটা সেল করি সেটার ফুল লাইবিলিটিটা আমাদের থাকে।
আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, যেমন হচ্ছে ম্যাক্সিমাম বাইকাররা দেখা যাচ্ছে পাহাড়ে এবং হচ্ছে বিভিন্ন মানে দুর্গম পথে হচ্ছে আপনার রাইড করে, সেক্ষেত্রে অনেকে বাইক দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা ইনস্ট্যান্ট, তখন কি ধরুন আপনার এসিআই বা আমার সাথে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে সাপোর্টটা আপনারা কিভাবে দেন বা দিতে পারেন কিনা? আপনি খুব ডিফারেন্ট একটা কোশ্চেন করেছেন, এটা আসলে সবার জানা দরকার, কারণ এই ধরনের বিপদ আপদগুলো আমাদের হয়েই থাকতে পারে। হ্যাঁ, এটা আনফরচুনেটলি হ্যাপেন। আনফরচুনেটলি হ্যাঁ হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু ওয়াইআরসি একটা ক্লাব আছে। জি হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওয়াইআরসি ইয়ামাহা রাইডার ক্লাব। তো এই ওয়াইআরসি ক্লাবটা আপনাদের সাপোর্টের জন্য রাত দিন 24 ঘন্টা কিন্তু কাজ করছে। আমাদের স্পেশাল একটা টিম আছে যারা ট্যুরিং টিম বলা হয়, যারা সব সময়ের জন্য প্রস্তুত থাকে আপনাকে যে কোনো সময় একটা সাপোর্ট করার জন্য, যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদ আপদে। আপনি ওই গ্রুপটাতে যদি মেম্বার হন, ওটা মেম্বার হওয়ার জন্য 200 টাকা চার্জ অ্যাড করতে হয় ওই গ্রুপটাতে, তাহলেই কিন্তু আপনাকে একটা কার্ড দেওয়া হবে। হ্যাঁ, এবং ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের এই ধরনের মানে আনফরচুনেটলি হ্যাপেন ইমার্জেন্সি যে সাপোর্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং ইভেন আমরাও কিন্তু আমাদেরকে আমরা যদি জেগে থাকি, যদি না ঘুমিয়ে পড়ি, আমাদের এই ধরনের কোনো ইস্যু হলে আমরা চেষ্টা করি আমাদের সার্ভিস টিমগুলো আপনাদের যেখানে প্রবলেম হয়েছে সেই কাছাকাছি যে ডিলারশিপটা আছে, যেই অফিসিয়াল শোরুমটা আছে, সেখান থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য। ইভেন এরকম অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আছে যে অনেক কাস্টমার এটার জন্য সাপোর্ট পেয়ে হ্যাপি হয়েছেন, উনি নিজে রিভিউ দিয়েছেন। আপনারা চাইলে এই রিভিউগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমরা এখন যেখান থেকে কথা বলছি, আমাদের এই শোরুমটা ইয়ামাহার অফিসিয়াল অথরাইজ একমাত্র যাত্রাবাড়ি এরিয়ার শোরুম। এটার অবস্থান হচ্ছে একদম ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে, মেন রোডের সাথে, খানকা শরীফ রোড, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। আপনাদেরকে সবাইকে বলবো আপনারা সকলেই আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করে যাবেন। সবাইকে কফির দাওয়াত থাকছে। আপনারা এই ভিডিও দেখে যারা আমাদের এখানে স্ক্রিনশট নিয়ে বাইক পারচেস করতে আসবেন, তাদের জন্য আমরা চেষ্টা করব সারপ্রাইজ কোনো গিফট আপনাদেরকে যাতে আমরা করতে পারি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা। Yes, Yamaha. Thank you.